দুর্গাপুর ধর্ষণকাণ্ডে রাজ্য জুড়ে তীব্র শোরগোল। এসবের মাঝে বড়সড় সাফল্য পেল পুলিশ। মোবাইল টাওয়ারের অবস্থান, কল রেকর্ড ট্র্যাক করে গ্রেপ্তার 3 পলাতক অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে আশ্বাস পুলিশের। দফায় দফায় জারি জিজ্ঞাসাবাদ, বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুর্গাপুর কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুললেন কলেজের ভূমিকা নিয়ে। কিভাবে ওই পড়ুয়া অত রাতে বাইরে বেরোলেন তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তা বললেন বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব রয়েছে তাদের স্টুডেন্টদের দেখভাল করার। Private medical colleges also is to take care for their students and especially the girl child at night time. ঘটনায় জড়িত তারা কড়া শাস্তি পাবেই। দুর্গাপুর কাণ্ডে বার্তা মুখ্যমন্ত্রীর, তদন্তে কোনোভাবেই শিথিলতা বরদাস্ত করা হবে না। বাংলায় জিরো টলারেন্স নীতি, বার্তা মমতার। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। So we will take stringent action and police is searching all the people and nobody will be excused. Whoever is guilty, they will be punished. উত্তরবঙ্গে দুর্গতদের পাশে উদ্ধারকারীরা। উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত এমন 8 জনকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গ। পুনর্গঠনের কাজ কতদূর এগোলো, পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ফের উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দাঁড়িয়েই উদ্ধার কার্যে থাকা 8 জনকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। সবাইকে ডেকে রিভিউ মিটিং করব, করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব, কারণ রাত্রিবেলা তো কিছু হয় না। উৎসবমুখী বাংলায় অক্টোবরের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে উত্তরবঙ্গ। এত ক্ষতি, প্রাণহানি, কেন্দ্র কি সাহায্য ঘোষণা করেছে? রবিবার উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে এমন প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানান, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের সাহায্যের জন্য বসে থাকে না, রাজ্য সরকার নিজেই উদ্যোগেই পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না। 5 বছর ধরে তো তারা আমাদের 100 দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে। কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য। নাগরাকাটায় বিজেপির খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় যখন তৃণমূলের দিকে আঙুল তুলতে ব্যস্ত বঙ্গ বিজেপি, তখন কোথাও না কোথাও থেকে আঙুল উঠছে নয়াদিল্লির দিকেও। নিজেদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের সমালোচনার শিকার হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই নিয়ে প্রকাশ্যেই তারা ক্ষোভ উগরে দেন। সেদিকেই নজর এবার কেন্দ্রীয় নেতৃত্বে। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। সূত্রের খবর এমনটাই। চিটফান্ড কেলেঙ্কারি তদন্তে রাজীব কুমারের তদন্তে অসহযোগিতা করার অভিযোগ। 6 বছর পর ফের সুপ্রিম কোর্টে উঠছে রাজীব কুমারের জামিন মামলা। সোমবার শুনানি হওয়ার কথা। কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে আগাম জামিন দেয়। সেই জামিনের রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই। সোমবার শীর্ষ আদালতে দেখা যেতে পারে রাজীব বনাম সিবিআইয়ের লড়াই। বাংলায় এসআইআর এর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট জমা দিল কমিশনের বিশেষ দল। এসআইআর প্রস্তুতি নিয়ে রিপোর্টে ফুল মার্কস পেল এ রাজ্য। একাধিক জেলা শাসক ও বিএলওদের কাজ ও প্রশ্নোত্তরে খুশি কমিশন। তবে এসআইআর নিয়ে বাংলায় নির্বাচনী আধিকারিক এবং বিএলওদের একাধিক প্রশ্নে কার্যত হিমশিম নির্বাচন কমিশনের। গত শুক্রবারের প্রথম সাংবাদিক বৈঠকে কোনো মহিলা সাংবাদিককে না ডাকায় তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন আফগানিস্তানের তালিবানি বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। শেষমেশ ড্যামেজ কন্ট্রোল রবিবারের সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানান তিনি। সেখানে আজব সাফাই আফগান বিদেশমন্ত্রীর, ইচ্ছাকৃত নয়, প্রযুক্তিগত ত্রুটি। আজব সাফাই আমির খান মুত্তাকির। গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে শান্তির নতুন উদ্যোগ আন্তর্জাতিক মহলের। সেই লক্ষ্যেই মিশরে শার্ম এল শেখ শহরে আয়োজিত হতে চলেছে গাজা পিস সামিট। সেই শান্তির সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভাপতিত্বে ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট। পুজো শেষ হলেও রাজ্যে এখনো বর্ষার প্রভাব রয়েছে, তবে আর মাত্র 2-3 দিন। আগামী সপ্তাহে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা, বড় আপডেট দিল হাওয়া অফিস। বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকে বর্ষা সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার পালা বাংলার।